রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে সূরা সুয়াদের ২৬ নম্বর আয়াত এর সরল তরজমা পেশ করছি এবং তা থেকে কিছু আলোচনা রাখার আশা রাখছি ইনশাআল্লাহ। সূরা সুয়াদ ২৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছি, অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করিও না, কেননা ইহা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবে। যাহারা আল্লাহর পথ হইতে ভ্রষ্ট হয় তাহাদের জন্য রহিয়াছে কঠিন শাস্তি, কারণ তাহারা বিচার দিবসকে বিস্মৃত হইয়া আছে। বিষয়টা দেখুন, মানুষ পৃথিবীতে প্রতিনিধি স্বরূপ, আল্লাহর প্রতিনিধি স্বরূপ প্রেরণ করেছেন আল্লাহ মানুষকে। তো এই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নির্দেশ ওহীর উপরে যে আসে, এটা সকল আমভাবে বা সাধারণভাবে মানুষের উপর, সবার মানুষের উপর আসবে না, আসতে পারে না। তার জন্য নির্বাচিত একটা ব্যক্তির প্রয়োজন, সে হচ্ছেন আল্লাহ নবী এবং রাসূল। তো আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর যে ওহী এসেছে, সেই ওহী আল কোরআন, আর আল কোরআনের সূরা সুয়াদের ২৬ নম্বর আয়াত, এটা আল্লাহ রাসূল এবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তার মাধ্যমে রাসূলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন কি, আল্লাহ রাসূল এসেছে যে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, যে হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছি বা প্রতিনিধি হিসেবে সৃষ্টি করিয়াছি। আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছেন মানুষ পৃথিবীতে প্রতিনিধি, নবী প্রতিনিধি, তার উম্মত, তার অনুসারী, তার সবাই প্রতিনিধি। প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ সবাই আল্লাহর প্রতিনিধি। এখানে একটা কঠিন নির্দেশ দিয়েছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে পরবর্তী আমরা কি বলছি, তুমি লোকদের মধ্যে সুবিচার করো, খেয়াল খুশির অনুসরণ করিও না। মানুষের মধ্যে যখন বিবাদ বিসম্বাদ, কথাবার্তা, চালচলন করবো, তখন সুবিচার করে চলবো। ব্যবসা বাণিজ্য, যে লেনদেন যে কেন করি, এটা সুবিচারের সহিত করতে হবে। শুধু সুবিচারের সহিত করতে হবে। কীভাবে? আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন, আল্লাহ যেভাবে দিক নির্দেশনা আমাদের দান করেছেন, সেইভাবে চলতে হবে। খেয়াল খুশির অনুসরণ করা যাবে না। আমার সুযোগ সুবিধা, তার সুযোগ সুবিধা, এরকম দেখা যাবে না। এরকম যেন আমরা না করি। আর যদি আমরা কি করি, এই খেয়াল খুশির অনুসরণ করি, সুবিচার না করি, তাহলে কি হয়? খেয়াল খুশি অনুসরণ করলেই ইহা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবে, আল্লাহর পথ হইতে সরিয়ে দিবে। এটা করলে সরিয়ে দিবে। আল্লাহর হুকুম মাফিক যদি না হয়, আল্লাহর নির্দেশ মাফিক যদি না হয়, আমার খেয়াল খুশি হয়, তাহলে এটা কি করবে? আল্লাহর পথ থেকে আমাকে সরিয়ে দিবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, যাহারা আল্লাহর পথ হইতে ভ্রষ্ট হয় তাহাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। যারা এমনটা করবে তাদের জন্য কঠিন শাস্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এও জানিয়ে দিলেন, কারণ তাহারা বিচার দিবসকে বিস্মৃত হইয়াছে, অর্থাৎ ভুলে গেছে বিচার দিবস। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ, আমরা যারা আছি, চলায় ফেরা, উঠায় বসায়, লেনদেন, যে কোনো কথাবার্তা, চালচলন, যদি আমরা ভাবি যে পরকালে আমাদেরকে হিসাব দিতে হবে, অর্থাৎ পৃথিবীর এই পার্থিব জীবনের পরবর্তী একটা জীবন আছে, সেই জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাবের জন্য জীবিত করবেন, হিসাবের সম্মুখীন করবেন। হাসরের মাঠ যেটা আমরা বলি, এই হাসরের মাঠ ঘটাবেন। তখন সমস্ত জীবনের পুঙ্খানুপুঙ্খ, ছোটো বড় সমস্ত কাজের হিসাব আমাদেরকে দিতে হবে। আর ভালো যদি করি, ভালোর বিনিময় পাবো শান্তি, আর যদি মন্দ করি, মন্দের বিনিময় পাবো শাস্তি। এমনটা যদি চিন্তা ভাবনা করে আমরা জীবন চালাতে পারতাম বা চালাতে পারি, যারা, তারা সফলতা পাবো, শান্তি পাবো। আর যারা চালাবো না, পরকাল যাদের অন্তরে বিশ্বাস নাই, তারাই অন্যায় অপরাধ করবে বেশি থেকে বেশি। এটাই বাস্তবতা। কোনো মানুষ যদি পরকালের প্রতি ওই শতভাগ বিশ্বাস না রাখে, কিছু বিশ্বাসও রাখে, তাহলে অন্যায় করার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ করে, তওবা করে, আল্লাহর কাছে অনুশোচনা করে, যে আল্লাহ অন্যায়টা করে ফেলেছি, মাফ করে দাও। আর যারা শতভাগ বিশ্বাসী, ওইভাবে জীবনযাপন করতে পারে, তারা মাশাআল্লাহ অন্যায় করে না, শুধু ভালো ভালো কাজ করে, ভালো ভালো কথা বলে, ভালো ভালো কাজ করে। এটাই বাস্তবতা। কিন্তু সব মানুষ তো আর আমরা শতভাগ আমাদের অন্তর্কে প্রস্তুত করতে পারি না। তাদের জন্য এই আয়াতটাতে যথেষ্ট সুযোগ সুবিধা আছে শিক্ষা নেওয়ার, যে আমরা যে আমাদের জীবন যেন আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধ, তার সীমা লঙ্ঘনকারী না হয়ে যাই আমরা।
সীমা লঙ্ঘনকারী না হই। সীমা লঙ্ঘনকারীর জন্য খুবই শাস্তি, আর সীমার মধ্যে থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা আছে। তখন আমরা জীবন পরিচালনা করব সুবিচারের সহিত, সুবিচার করব, যে ক্ষেত্রে সকল ক্ষেত্রে সুবিচারের সহিত আমরা জীবন পরিচালনা করার চেষ্টা করব। খেয়াল খুশির খেয়াল খুশির মতো আমরা জীবন পরিচালনা করব না। এইদিকে যেন আমরা সজাগ থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই ব্যাপারে সুবুদ্ধি দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।